দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা কেস বানিয়েছি নেট দিয়ে। এটা আমার দেশি মুরগির জন্য এবং হাঁসের জন্য। এখানে উন্মুক্তভাবে এই পারে শেড থেকে আমরা একেবারে ছেড়ে দিব নিচে এই জায়গাটার জন্য এই শেড এইটাকে বানালাম। এই নেটটা বানাতে আমার কত টাকা খরচ হয়েছে, এই জায়গাটা রেডি করতে কিভাবে রেডি করলাম, এভরি ডিটেলস আপনাদের জানাচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমার এই খামারের সামনের জায়গাটা একদম ফাঁকায় পড়েছিল। এখানে আমি দেশি মুরগি তুলেছিলাম কিছু, কিন্তু এই ফাঁকা থাকার কারণে দেশি মুরগিগুলি সব বাইরে চলে যাচ্ছিল। আমি এই জায়গাটা জিআই তারের নেট দিয়ে অ্যাঙ্গেল দিয়ে খুব ভালোভাবে করতে যাচ্ছিলাম, কিন্তু এটা অনেক ব্যয়বহুল হওয়ার কারণে আমি করতে পারিনি। তো এখন আমি চাচ্ছি বাঁশ দিয়ে আর কম দামের নেট দিয়ে ঘিরতে। যেই ভাবনা সেই কাজ, চলে এলাম বাঁশ কিনতে। আমার এটার উপরে যেহেতু টিন থাকবে না, তাই খুব বেশি মোটা বাঁশ আমার প্রয়োজন নেই, তাই চিকন দেখে বাঁশ নিলাম। এই বাঁশগুলো আমার কাছ থেকে 250 টাকা পিস নিয়েছে। আর দুইটা বাঁশ নিব আমি বড় বড় খুঁটির জন্য, সেই বাঁশগুলোর দাম 300 টাকা করে পিস। এই সাইডে দেখতে পাচ্ছেন একটু মোটা সাইজের বাঁশ আছে। আর এত কষ্ট করে ঘেরার কারণটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে আমার 40টার মতো মুরগি মারা গিয়েছে বাইরে গিয়ে বিভিন্ন রকমের দেশি মুরগির সাথে মিশে, তাদের জীবাণু ও বিভিন্ন রকমের ভাইরাস সংগ্রহ করে নিয়ে আবার আমার খামারে এসে সব মুরগি একসাথে অসুস্থ হয়ে মারা যাচ্ছিল। তো সেই সমস্যার সমাধানের জন্য আমি চাচ্ছিলাম আমার মুরগিগুলোকে ভিতরে রাখার জন্য। তো বাঁশগুলো উঠিয়ে নিচ্ছি। আমার প্রয়োজন পড়বে নেট, কিছু কাটা এবং প্রয়োজন পড়বে কিছু তার আর কিছু সুতা, সেগুলো আমি পরে কিনছি। এখন আমি এখানে মোট বাঁশ কিনেছি হচ্ছে 1650 টাকার। আর 1650 টাকার বাঁশ কিন্তু দরকার ছিল না, মিস্ত্রি আমাকে বলেছিল কয়েক টাকার মানে 2-3টা বাঁশ কিনলে হবে। আমি একটু বেশি করে নিয়ে আসছি যেন বারবার যাওয়া না লাগে। আর এই দেখতে পাচ্ছেন বাঁশগুলো আমার বাড়ির ভিতর দিয়ে একদম ভিতরে নিয়ে যাচ্ছি। অনেক লম্বা লম্বা বাঁশ, এখানে নিয়ে এসেই কাটবো, কেটে দেখবো। আর আমার বাড়িতে কিছু পুরনো নেট ছিল যেগুলো আমি যে ঘেরাঘুরার কাজে ইউজ করতাম, ভাবতেছিলাম সেগুলোও এই উপর দিয়ে দিয়ে দিব কিনা, তাই মিস্ত্রিদের দিয়ে দিলাম। তো একটা প্রতিষ্ঠান বা একটা কোনো প্রজেক্ট করতে গেলে সর্বপ্রথম যেটার প্রতি আঘাত লাগে আর আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে যে সেখানে যে গাছগুলা থাকে সেই গাছগুলোর আগে কাটা লাগে। তো আমি চাচ্ছিলাম না কোনো গাছ কাটতে, যতটা কম পারা যায় আমার এই জায়গাটার গাছ কাটতে, কিন্তু তারপরে ওই কলার গাছগুলা একেবারে বেঁধে যাচ্ছিল নেটের উপর দিয়ে। মানে আমার নেটটা থাকবে দেওয়াল বরাবর, তো এটা দেওয়ালের উপরে থাকবে। তো আমি ভাবছিলাম যে এখান থেকে 1টা বা 2টা কলার গাছ কেটে বাকি 2টা রেখেই দিব, কারণ একটাতে অলরেডি কলা আছেই আমার কাছে। তো এই জিনিসটা খুব খারাপ লাগে যে কোনো একটা কাজ করতে গেলেই সর্বপ্রথম আগে গাছের উপরে ইফেক্ট পড়ে। তো আমি চাচ্ছিলাম যে সব গাছ আমার এর তলে থাক, যেভাবেই রাখা হোক আমি রেখে দিব, শুধু এই কলার গাছ 2টাকে আমি কেটে দিচ্ছি। কলার গাছ কাটা শেষ হয়ে গেলে তারপরেই শুরু হয় খুঁটি পোতার কাজ। আর আমার এখানকার দেওয়ালের হাইট প্রায় 10 ফিটের 12 ফিটের ওপরে আছে আর কি। তো চাচ্ছিলাম এই জন্য 10 ফিটের ওপরে সব খুঁটি দিতে। আমি এর জন্য 13 ফিটের 2টা খুঁটি আমার আগেই কেনা ছিল। খুঁটি দুটোর দাম লেগেছিল 1500 টাকা, কিন্তু আগের থাকার কারণে এখন নতুন করে কেনা লাগেনি। 2টা সিমেন্টের খুঁটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ফ্রেমটা যেন খুব শক্তপোক্তভাবে থাকে, কারণ অন্যান্য বাঁশের ওজনগুলো যেন নিতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন কিছু তার নিয়ে এসেছিলাম। আর এই যে কিছু নেট, এই নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 হাত বহরের, মানে আর যেটা দিয়ে মূলত কাজ করেছি সেটা হচ্ছে 3.5 হাত। আমি দেখাচ্ছি, এগুলা সবগুলাই হচ্ছে 320 টাকা করে হচ্ছে কেজি হিসাবে নিয়েছি। যেটা নীল এটা হচ্ছে 3.5 হাত, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3.5 হাত বহরের। এটা দিয়ে কাজ করেছি, এটা যথেষ্ট শক্তপোক্ত। এবং আমি টোটাল নেট কিনেছি এখানে হচ্ছে নেট এবং তার দিয়ে 1000 টাকার, মানে 1050 টাকার কিনেছি। কিন্তু আমার পুরো নেটের মধ্যে জাস্ট লেগেছেই হচ্ছে এই নীল 3টা নেট, বাকি সবগুলোই ফেরত দেওয়া লাগছে। মোটামুটি 500 টাকার নেট হলেই আমার এই জায়গাটায় চলতো, কিন্তু আমি কিনে নিয়ে আসছিলাম যে বারবার দোকানে যাওয়ার চেয়ে বরং আমি পরে ফেরত দেবো। আর এখানে আমার আরেকটু লেগেছে, সেটা হচ্ছে যে আমি তারের বদলে দিয়েছি হচ্ছে কট সুতা বা কট তার যেটা বলে, এই আপনারা দেখবেন বাজারে গেলে কট তার বললেই আমাদের এইদিকে চিনে। তো সেই তারটা দিয়েছি, পরে নিয়ে এসে দিয়েছিলাম, আমার বাসাতেই ছিল কিছু তার। তো মোটামুটি 500-600 টাকার নেট হলেই চলবে। আর আমি কিছু স্টিল কাটা নিয়ে এসেছিলাম, এই যে আমার দেওয়ালের সাথে যেন আমি পেরেক দিয়ে ওই নেটটাকে কোনো একটা কাঠ দিয়ে যেন আমি লাগাই দিতে পারি। তো নেট লাগানোর সবচেয়ে ঝামেলাদায়ক যে জিনিসটা সেটা হচ্ছে একটা নেটের সাথে আরেকটা নেট জোড়া দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম সাইজের কট সুতা দিয়েছিলাম, আমার বাড়িতেই ছিল। হয়তো বা এই সুতা কিনতে কত 50 টাকার মতো লাগতো। তো এই নেটটা যদি আপনারা ওপরে উঠে, মানে বাঁশের উপরে উঠে তারপরে জোড়া লাগান, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। এমনিতে নিচে মাটিতেই নেট লাগাতে সবচেয়ে বেশি সময় লেগেছে এই নেটের জোড়া দিতেই। বাকি ফ্রেম ট্রেম বলেন যে কোনো কিছুতে খুব একটা বেশি সময় লাগেনি, সময়টা খেয়েছে হচ্ছে এই জায়গায় একটা একটা করে নেটের সাথে আরেকটা নেটের সুন্দরভাবে গাঁথতে হয়েছে, তবেই এই নেটটা অ্যাডজাস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি দাদা, আমার দাদা হয় আর কি, দাদা খুব সুন্দরভাবে এই নেটগুলি গেঁথে গেঁথে দিচ্ছে যেন নেটের প্রত্যেকটার সাথে আরেকটা নেট অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এই জায়গাগুলো একটু স্লো করে আপনাদের
আপনাদের দেখাচ্ছি, কারণ এইটুকুই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই নেট করার জন্য। এখানে আমি ভেবেছিলাম হয়তো বা 7 থেকে 8 হাজার টাকা আমার খরচ হতে পারে, কিন্তু এত কম টাকা খরচ হবে এটা আমি নিজেও কল্পনা করিনি। যে 500 টাকার মতো নেট, আর মিস্ত্রি বিল লেগেছে হচ্ছে 3,000 টাকা। 2 দিন লাগতো না, একদিনেই হয়ে যেত, কিন্তু একটু বৃষ্টির জনিত কারণে হয়তো বা সেই দিন কাজ করতে পারিনি। 3টা লেবার ছিল আমার এখানে, 3জন। তো তারা মিলে, 3 মিস্ত্রি মিলে কাজ করেছে। 1.5 দিনের মতো সময় লেগেছে, কিন্তু আসলে বৃষ্টির আবহাওয়ার কারণে সময়টা বেশি লেগে গেছে, আর এই যে নেট বুনতে বেশি লেগে গেছে। তো 3,000 আর 500, 3500, আর হচ্ছে আপনার 1,000 টাকার বাঁশ, এই 4,500 টাকার মধ্যেই মোটামুটি হয়ে গেছে। আর কিছু জিনিস আমার ছিল, যেমন ওই যে 2টা খুঁটি বললাম আগে ছিল, আর কিছু হচ্ছে আমার প্লাস্টিকের নেট ছিল, আমি দেখাচ্ছি একটু পরে। সেগুলোর জন্য আমার তেমন কোনো খরচ হয়নি। বাকি এই 4-5 হাজার টাকার মধ্যে আমার পুরো জায়গাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরের নেটগুলোকে আমি পেরেক দিয়ে সুন্দরভাবে মেরে দিচ্ছি, যেন নেটটা এদিকে না সরে আসে। আজকে মোটামুটি নেট বিছানো অনেকখানি হয়ে গেছে, এবং সেই দিনে দেখতে পাচ্ছেন পিছনের কিছু অংশ বাকি ছিল, এবং নেট বিছানোর পরে জায়গাটা খুব ভালোই লাগছিল। তবে এই জায়গাটা একটা সমস্যা হয়, আমার একটা নারিকেল গাছ দেওয়ালের চেয়ে একটু বড় থাকার কারণে এখানে যদি আমি নেট বিছাতে যাচ্ছি তাহলে নারিকেল গাছের মাথার অংশটা কেটে দেওয়া লাগছে। তো আমি এই জায়গাটাকে নারিকেল গাছ বা কোনো গাছেরই ক্ষতি করবো না আপনাদের বলেছি, তাই আমি মিস্ত্রিদের বলি এটা নিচ দিয়ে লাগিয়ে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ নেট, এই নেটটা আমার বাড়িতে কিছু ছিল, এই পাখির ঘরে করার সময় আমার এই নেটটা এক্সট্রা ছিল, সেটা দিয়ে দরজা করতে দেই। এবং এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন গতকালকে কাঠবিড়ালি কেটে কয়েক জায়গায় ফুটো করে দিয়েছে। আমার বাড়িতে প্রচুর কাঠবিড়ালি, সেই কাঠবিড়ালি ফুটো জায়গাগুলোকে ঠিক করতে দেয়। এবং গেট তৈরি হওয়ার পরে ফাইনাল আউটপুট মোটামুটি এরকম, চারিদিক দিয়ে ঘেরা হয়ে গেছে, সব জায়গা মোটামুটি ঘেরা কমপ্লিট। আর আমি নারকেল গাছের জায়গাটাও আপনাদের দেখাবো। এই নারকেল গাছটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ঘিরে দিয়েছি, এই নারকেল গাছেরও একটা পাতা কাটা লাগেনি। এবং উপরে লাস্টের দিকের যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে এখন কাজ চলা শেষ হচ্ছে। তো আপনারা মোটামুটি আজকে কিন্তু ধারণা পেয়ে গেছেন, এবং কত টাকা খরচ হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছি। আপনারা যদি একদম পূর্ণাঙ্গভাবে করতে চান হয়তো বা 6-7 হাজার টাকার মতোই খরচ হবে, কারণ ওই খুঁটিমুটি অন্যান্য জিনিসগুলোর দাম ধরলে। আর ওই যে ওই সাইডে আমি নারকেল গাছটা আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই নারকেল গাছের তল দিয়ে একটা ওরা চলাচল করতে পারে এরকম একটা জায়গা করে দিয়েছি, আর সুন্দর উপর দিয়ে ঘিরে দিয়েছি, গাছ ওপরে থেকে গেছে। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্রয়োজন পড়ে জানাবেন। মুরগি ওঠানোর পরে আপনাদের জানাবো। আমার একটা গাছও ইনশাল্লাহ নষ্ট হয়নি। আর মুরগি থেকে শুরু করে নিচে কিন্তু আমার চীনা হাঁস থাকবে, তো সেই চীনা হাঁসের যেন উড়ে না যেতে পারে সেই ব্যবস্থা করছি। আমার কিন্তু কলা গাছে কলাও আছে। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।